হানিমুনের শুরুতে উপহার দিয়ে দিয়েছ, ধার বাকি না রাখাই ভালো, তাই না? ছোট মালিক, না না, মনে হচ্ছে হানিমুনটা জব্বর ভালো কাটবে। বাবা আমি তো দেখতে পাচ্ছি কাশিতে পা দিতে না দিতেই আপনার মেজাজ একদম আলাদা হয়ে গেছে। এই যে আমাদের কিন্তু অনেক কাজ, মনে আছে তো আপনার? দেখো জিনি, কাজ তো হবেই, কিন্তু এই বিয়ের পর এই প্রথম আলাদা করে নিজের বউকে কাছে পেয়েছি, নিজের খুশিটা প্রকাশ করতে পারবো না। কি ভাবছেন উনি? তো কি হয়েছে? দেখো বাড়িতে এতগুলো লোকের মধ্যে নিজের বউকে আলাদা করে তো পাওয়াই যায় না, আর বিয়ের পর তো একটার পর একটা ঝামেলা চলছেই। আচ্ছা এখানেও কি হাহাকার করে মরবো নাকি? নিজের বউকে একবার কাছেও টানতে পারবো না? মরুক আপনার শত্রু, কখনো এরকম বলবেন না। আর ও বাড়ির কথা বলতে মনে পড়লো, কর্তামাকে অপালা ম্যাডাম আর মা নিশ্চয়ই খুব ব্যস্ত রাখবে, কিছু করার সুযোগই দেবে না। সেই সময় তোমার নিজের মাকে খুঁজে বের করার জন্য কাজে লাগাতে হবে। ঠিক, ধাঁধা পড়ার পর থেকেই আমার মনে হচ্ছে যে কাশিতেই সব রহস্যের সমাধান হবে। চিনি ঠাম্মি, আপনি এত রাগ করছেন কেন? চিনি তো আমাকে তার ঠাম্মির দায়িত্ব দিয়ে গেছে, তাই না? আমি তো সেই ডিউটিটাই পালন করছি। দায়িত্ব পালন? এটাকে তোমার দায়িত্ব পালন বলে? ওনার ওষুধ ফেলে দিয়ে? এই শোনো, তুমি কেমন মেয়ে সেটা আমরা খুব ভালো মতোই জানি। নির্ঘাত মায়ের কোনো ক্ষতি করতে চাইছো তুমি। কেন? ঠাম্মি কি আমার কোনো ক্ষতি করেছে যে আমি ঠাম্মির ক্ষতি করব? এই দেখো তুমি না, না রাগের মাথায় বেফাঁস কিছু বলা যাবে না, বিপদ বাড়বে তাতে। আর বলা এটাই চাইছে। ক্ষতি করার ইচ্ছে না থাকলে ওষুধ বদল করেছো কেন তুমি? হ্যাঁ দেখো দেখো, তোমরা নিজেরা চোখে দেখো, নিজের চোখে দেখো দেখি। এই যে দেখো, ওই দেখি, আমাকে দেখাও তো। মা, এইগুলো তো সেই আগেরই ওষুধ, বদল হয়নি তো? কি হলো? তাহলে আপনার সমস্যা মিটলো তো? কি গো ছোট বৌদি, নতুন ওষুধ সব পেলে নাকি সেগুলো হারিয়ে গেছে? না মানে এখানে তো সবকটা পুরনো ওষুধই আছে। কিন্তু আমি নিজের চোখে দেখেছি ও আমার ওষুধ বদলে দিয়েছে। তাহলে ওগুলো কি? না মানে আমি তো দেখতেই পাচ্ছি আপনার সব পুরনো ওষুধ যেমনকি তেমন সাজানো রয়েছে। ও ঠাম্মি, হ্যাঁ এটা ঠিক কথা যে তুমি আমাকে এই বাড়ি থেকে বের করে দিয়েছিলে বলে আমি খুব রেগে গেছিলাম, তাই বলে আমি একজন বয়স্ক মানুষের ওষুধ নিয়ে ছিনিমিনি খেলবো? আমি কি এতটা অমানুষ? মানে আমাকে দেখে কি তাই? মন যে বলে চিনি